আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে চেন্নাইকে উড়িয়ে দিয়ে প্লে অফে জায়গা করে নিল বিরাট কোহলিরা। এই ম্যাচটি দেখে পুরো ক্রিকেট ভক্তরা ভেবেছেন যেন আইপিএলের ফাইনাল ম্যাচ এটি। পুরো টানটান উত্তেজনায় ভরপুর, দর্শকের কোলাহলে খুশি আইসিবির সমর্থকরা। এভাবেও শেষ থেকে ফিরে আসা যায় তারই প্রমাণ দিল আইসিবি। এমন উল্লাসই বলে দেয় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটাই ঠিক কতটা চাপ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাও আবার ধোনির চেন্নাইকে মাটি ধরিয়ে সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে প্রথম চারেই জায়গা করে নিয়েছেন। আরসিবি ভক্তরা নিশ্চিতভাবেই নিজেদের গায়ে চিমটি কেটে দেখলেন। স্বপ্ন দেখছেন না তো? সত্যি এমনটা দল? অবিশ্বাস্য বললেও যেন মনের ভাব ঠিকভাবে প্রকাশ পায় না। মহেন্দ্র সিং ধোনির 110 মিটারের ছক্কায় চেন্নাই সুপার কিংসের স্বপ্ন ভেঙে দিল। আর যে ছক্কাটা আশীর্বাদ হয়ে দাঁড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবির কাছে। ডু অর ডাই, করো অথবা ছিটকে যাও, দুই টিমের জন্যই এই ছিল শনিবারের সমীকরণ। আবার ব্যাঙ্গালোরদের শুধু জিতলেই হবে না, অন্তত 18 রানের ব্যবধানে বজায় রাখতে হবে। এমন পরিস্থিতিতে কোনো অধিনায়ক টস হারলে অর্ধেক আত্মবিশ্বাস যেন সেখানেই শেষ। আরসিবি ব্যাটিং করতে নেমে 219 রানের টার্গেট দেয়। সেখানে বিরাট কোহলি 29 বলে 47 রান করে দারুণ শুরু এনে দেয়। নিজের নামের পাশে ফের একগুচ্ছ রেকর্ড জুড়ে নেন কোহলি। আইপিএল এ প্রথম কোনো ব্যাটার হিসেবে একটি নির্দিষ্ট মাঠে 3000 রান করলেন প্রাক্তন আইসিবির ক্যাপ্টেন। টুর্নামেন্টে নিজের ঘরের মাঠ চিন্নাস্বামীতে এই কৃতিত্বের মালিক হলেন তিনি। তৃতীয় ওভারের একাধিক ছক্কা হাঁকিয়ে নয়া রেকর্ডের মালিক হয়ে যান কোহলি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা, তার সংগ্রহ 2295 রান। এরই পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে আইপিএল এর 2 মৌসুমে 700-র বেশি রান করে ফেললেন কোহলি। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন ডু প্লেসিস। এরপর ক্যামেরুন গ্রিন 17 বলে 38 রান দুর্দান্ত ইনিংস খেলেন। 219 রানের টার্গেট দিলেও চেন্নাইয়ে প্লে অফে ওঠার জন্য প্রয়োজন ছিল 200 রান। শুরুতে গাইকোয়াডের উইকেট হারিয়ে এরপর একের পর এক দিতে থাকে উইকেট। ধোনি ও জায়েদা কিছুক্ষণের জন্য মাঠ মাতিয়ে রাখলেও জস দয়ালের প্রথম বলেই বিশাল বড় ছক্কা মারেন ধোনি। বলটা একেবারেই ভালো ছিল না, লেগ সাইডে ফুল টাচ ছিল। ধোনি খুব ভালো টাইমিং করতে না পারলেও বলটা 110 মিটারের দূরত্ব অতিক্রম করে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে। পুরো স্তব্ধ হয়ে যান আরসিবির সমর্থকরা। আরও একবার স্বপ্নভঙ্গ হবে বলে ভেঙে পড়েন অনেকেই। আরসিবি সমর্থকদের সেই আশঙ্কার মধ্যেই নতুন একটি বল হাতে পান জস। ধোনির বিশাল ছক্কার কারণে আগের বলটি খুঁজে না পাওয়ায় নতুন একটি বল নিয়ে বোলিং করতে শুরু করেন। আর দ্বিতীয় বলেই ধোনিকে আউট করে আরসিবিকে ম্যাচে ফিরিয়ে আনেন জস। তারপর বাকি 4 বলে মাত্র 1 রান নিতে নেন চেন্নাইকে। প্রথম বলে ছক্কা খাওয়ার পরও সব মিলিয়ে মোট 7 রান দেন আর 27 রানে ম্যাচ জিতে প্লে অফে পৌঁছে যায় আরসিবি।